গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ ট্রাম্প। খামেনিকে নুরেমবার্গের মতো বিচার করবেন রেজা পাহলভি। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যে নরওয়ের কড়া বার্তা। তুরস্ক কাতারকে হুমকি দিলেন নেতানিয়াহু। ম্যাক্রোকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায় গ্রিনল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে ট্রাম্প হাতে মার্কিন পতাকা ধরেছেন। সামনে লেখা গ্রিনল্যান্ড মার্কিন অঞ্চল 2026। তার পাশে আছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগেও তিনি আরেকটি সম্পাদিত ছবি পোস্ট করেন, যেখানে গ্রিনল্যান্ড সহ উত্তর আমেরিকাকে মার্কিন পতাকায় ঢেকে দেখানো হয়েছে। বিশ্লেষকদের মতে এই ছবির মাধ্যমে গ্রিনল্যান্ড দখল বা কেনার দাবিতে নিজের অবস্থান আরও স্পষ্ট করলেন ট্রাম্প। ট্রাম্পের ভাষায় জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রয়োজন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নাৎসি যুদ্ধাপরাধীদের মতো বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক খোলা চিঠিতে পাহলভি খামেনিকে ইরান বিরোধী অপরাধী আখ্যা দিয়ে বলেন, সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে হাজার হাজার ইরানির রক্ত ঝরেছে। বিভিন্ন সূত্রের মতে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত 4029 জন নিহত হয়েছেন। এক্সে, সাবেক টুইটার, আরবি ভাষায় দেওয়া বার্তায় পাহলভি বলেন, প্রতিটি রক্তপাতের জন্য খামেনি ও তার শাসন ব্যবস্থাকে জবাবদিহি করতে হবে। যেমনভাবে নাৎসি অপরাধীদের নুরেমবার্গে বিচার হয়েছিল, তেমনি ইরানি জাতির আদালতেও আপনাদের বিচার হবে। তিনি ইরানের জনগণকে ঐক্যবদ্ধ ও সাহসী থাকার আহ্বান জানান। পাহলভির দাবি, বর্তমান শাসনের পতন শুরু হয়ে গেছে এবং চূড়ান্ত বিজয় খুব দূরে নয়। উল্লেখ্য, রেজা পাহলভির পিতা শাহ মোহাম্মদ রেজা পাহলভি 1979 সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনাকে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার সঙ্গে যুক্ত করার পর অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর জানানো, তিনি ট্রাম্পকে চিঠি দিয়ে স্পষ্ট করেছেন, নোবেল শান্তি পুরস্কার নরওয়ে সরকারের নয়, একটি স্বাধীন কমিটি দিয়ে থাকে। এক বিবৃতিতে তিনি বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছি নোবেল পুরস্কার সরকারের হাতে নয়, এটি স্বতন্ত্র কমিটির সিদ্ধান্ত। স্টোর আরও জানানো, তিনি ট্রাম্পের কাছ থেকে একটি বার্তা পেয়েছেন এবং পরে সেটি প্রকাশ করেছেন। বার্তায় ট্রাম্প লেখেন, 8টি যুদ্ধ বন্ধ করেও আমি নোবেল শান্তি পুরস্কার পাইনি। তাই এখন শুধু শান্তির চিন্তায় বাধ্য নই, আমি যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখব। তিনি গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের মালিকানা নিয়েও প্রশ্ন তোলেন। ট্রাম্প আরও দাবি করেন, ন্যাটোর জন্য আমি অনেক কিছু করেছি, এখন ন্যাটোর উচিত যুক্তরাষ্ট্রের জন্য কিছু করা। গ্রিনল্যান্ডের পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়া বিশ্ব নিরাপদ নয়। গাজা নিয়ে যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় একসঙ্গে কাজ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই পরিকল্পনার অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আলোচনা চলছে। তবে সেই বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের রাখার বিরোধিতা করেছেন নেতানিয়াহু। গত বছর ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এখন চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর প্রস্তুতি চলছে। এই ধাপে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানো হবে, যেখানে বিভিন্ন দেশের সেনা থাকবে। সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহু বলেন, আমরা ট্রাম্প পরিকল্পনার দ্বিতীয় ধাপে আছি। এর মূল লক্ষ্য হল ফিলিস্তিনি যোদ্ধাদের নিরস্ত্র করা এবং গাজাকে সম্পূর্ণ নিরস্ত্র অঞ্চল হিসেবে গড়ে তোলা। তবে আন্তর্জাতিক বাহিনীতে কাতার ও তুরস্কের সেনাদের জায়গা দেওয়া হবে না। এই ঘোষণায় গাজা পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে নতুন করে কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত মিলছে। ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ না দেওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফ্রান্সের ওয়াইন ও শ্যাম্পেনের ওপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। মঙ্গলবার মিয়ামিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ম্যাক্রোর আন্তর্জাতিক প্রভাব প্রায় শেষ এবং তিনি শিগগিরই ক্ষমতা ছাড়বেন। ট্রাম্পের ভাষায় কেউ তাকে চায় না। যদি তারা শত্রুতামূলক আচরণ করে তবে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের ওপর 200% শুল্ক বসবে। ট্রাম্প আরও বলেন শুল্ক আরোপ হলে ম্যাক্রো শেষ পর্যন্ত শান্তি পরিষদে যোগ দেবেন, না দিলেও যুক্তরাষ্ট্রের অবস্থান বদলাবে না। ফ্রান্সের আইন অনুযায়ী ম্যাক্রো তৃতীয় মেয়াদে নির্বাচন করতে পারবেন না। তার বর্তমান মেয়াদ শেষ হবে 2027 সালের মে মাসে। উল্লেখ্য জাতিসংঘ অনুমোদিত বোর্ড অব পিস গঠিত হয়েছে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য। এতে বিভিন্ন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।